লাইব্রেরি দিয়ে গেছে, শিক্ষার জন্য বৌদ্ধরা করেছে। যারা বড় বড় কথা বলেন তারা হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে মনে করেন যে পড়াশোনার মতো একমাত্র দায় দায়িত্ব সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছে। নো, অর্ধিষ্ঠা করেছে সারা বাংলা, আসমুদ্র হিমাচল পর্যন্ত। না পাটোয়ারি বা সাগর রুনির ব্যাপারটা আসল জিনিস সাংবাদিকতা প্রকাশ করতে চান তাহলে মালিকুল মউত দরজায় দাঁড়াবে, দরকার কি? এর যে শফিক সাহেব সরকারে আছেন, উনি যদি আমাদেরকে দয়া করে সঠিক তথ্যটা দেন। আমি ভারতকে জিজ্ঞেস করি, এই যে আপনাদেরকে বলি যে আপনার বিজেপিদেরকে বলি আপনারা পোলাও খান না, কোরমা খান না, বিরিয়ানি খান না, আপনারা সিন্নি খান না, কার খাবার কে শিখালো এই খানা? মুসলমানরা শিখেছে। এই যে ড্রেস পরেন, অর্লেস্টার পরেন, তারপরে শেরওয়ানি পরেন, কে শিখিয়েছে এই ড্রেস? এই যে হাসিনা আপা, আপনার আজকে ড্রেসের মধ্যে এমব্রয়ডারি আছে কিনা? এই যে এমব্রয়ডারি করেন আপনারা, এমব্রয়ডারি নূরজাহান আনছে, পতঙ্গ উড়ানো, উইং, এমপ্রেস নূরজাহান এগুলো করেছে। মুঘলদের খাবার দাবার যত সব বললাম এগুলো। তাহলে the Muslim community had made an outstanding contribution to the society, to the development in architecture and everything. তাইলে এই যে এখন করছে যে এলিমিনেট করে ফেলে, আপনি 26 কোটি মুসলমান এলিমিনেট করে ফেলবেন, এটা কি হয়? ইট ইজ ইম্পসিবল। এই চেষ্টা করেন না, এগুলো ভালো না। সুতরাং চলেন, মিলেমিশে চলেন, মুসলমান হোক হিন্দু হোক সবাইকে মনে করেন ভারতবাসী। আর আমরাও বাংলাদেশে মনে করব কে হিন্দু, কে মুসলমান, কে ইসাই, কে বৌদ্ধ, এগুলো আমাদের বিষয় না। বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশে তার জন্ম, তিনি বাংলাদেশের মানুষ। ভারত সরকারকে অনুরোধ করব এই জায়গাটায় আসেন। ভারতে মুসলমান, খ্রিস্টান, যারা যে বৌদ্ধ যারা আছে তারা সবাই ভারতবাসী হিসাবে তাদেরকে মূল্যায়ন করেন। হিন্দু বলে আমরা যাদেরকে বলি তারা ভারতের শিক্ষা বিস্তারে তাদের কোনো অবদান নাই। ভারতের প্রাচীনকাল থেকে ভারতের শিক্ষা বিস্তারে অবদান রাখছে বৌদ্ধরা, তাই নালন্দা, তক্ষশিলা। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমাকে 10 সেকেন্ড সময় দেন। এই যে তা না, তাহলে আপনার মহেঞ্জোদারো, হরপ্পা, তক্ষশিলা, নালন্দা, উদন্তপুর, তারপরে হলো বিক্রমশিলা, সব বৌদ্ধিস্টরা তৈরি করছে। বড় বড় লাইব্রেরি দিয়ে গেছে, শিক্ষার জন্য বৌদ্ধরা করেছে। যারা বড় বড় কথা বলেন তারা হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে মনে করেন যে পড়াশোনার মতো একমাত্র দায় দায়িত্ব সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছে। নো, অর্ধিষ্ঠা করেছে সারা বাংলা, আসমুদ্র হিমাচল পর্যন্ত। মনে হয় আমার হাসিনা আপা, কেন যেন মনে হয় ডক্টর ইউনূস খুব ক্যারিজমেটিক একটা লোক। এই চিঠিটা যে পাঠালেন এটা একেবারেই কিন্তু ডিসঅনার্ড হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেছেন যে নেগোসিয়েশনের জায়গা আছে। 37% ট্যারিফ বসিয়েছে ঠিকই, তবে ইট ইজ নেগোশিয়েবল। তো সুতরাং ডক্টর ইউনূস কিন্তু অর্থনীতিটা ভালোই বোঝেন। এটাকে বিভিন্ন ভাবে মাইক্রো ক্রেডিট ওয়েতে, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো, সেমি ম্যাক্রো, এইসব লেভেলে অর্থনীতির বিভিন্ন কারুকাজটা উনি ভালো বুঝেন আর কি। ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ ভালো বুঝেন। তো সেই জন্য উনি কিন্তু বুদ্ধি খাটায় এই চিঠিটা লিখছেন। আমার মনে হয় এই পর্যন্ত যে জায়গায় উনি চিঠি লিখছেন খুব একটা ডিসঅনার্ড কোথাও হয় না, আমরা যতদূর জানি। তবে এই চিঠিতে যে পাঠালেন শফিক সাহেব বোধহয় ওনার প্রেস সেক্রেটারি যিনি আসেন, যিনি বেশি আসেন, দেখি যে মন্ত্রীদের চেয়েও বেশি আসেন উনি। হ্যাঁ, সেখানে তথ্যমন্ত্রীর চেয়েও বেশি আসেন। পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা উনি পালন করেন, মাশাআল্লাহ ভালো, উনি জ্ঞানী মানুষ। হ্যাঁ, সব জায়গায় উনার পদচারণা, সড়ক পদচারণা, উনার বদৌলতেই জানতে পারলাম চিঠির বয়ান, উনি চিঠির বয়ানটাও উনি আমাদের বললেন। তো মনে হলো যে চিঠি পুরোপুরি না হলেও আমি আশাবাদী, আংশিকভাবে হলেও আরো 3 জন চিঠিটা আংশিকভাবে হলো অনার্ড হবে বলে আমার ধারণা। এখন বিষয়টা হলো কি, অসুবিধা কি? শফিক সাহেব যদি দয়া পরবশ হয়ে আমাদেরকে সঠিক তথ্য দেন, অসুবিধা তো নাই। সাংবাদিকদের আলামত তো দেখছি অনেক। সাংবাদিকরা এই যে সাংবাদিকতা যদি আসল ভাবে করতে যান তাহলে তো মালিকুল মউত এসে দরজায় দাঁড়ায়। আমাদের ইয়া ভাই বললেন না পাটোয়ারি ভাই সাগর রুনির ব্যাপারটা, আসল জিনিস সাংবাদিকতা প্রকাশ করতে চান তাহলে মালিকুল মউত দরজায় দাঁড়াবে, দরকার কি? এর যে শফিক সাহেব সরকারে আছেন, উনি যদি আমাদেরকে দয়া করে সঠিক তথ্যটা দেন, ভালো, খুবই